বেলা 11টার দিকে আসলে হবিগঞ্জ সদর থানা সামন থেকে পুলিশের সাথে আন্দোলনকারী যারা রয়েছেন শিক্ষার্থী তাদের সংঘর্ষ শুরু হয় এবং এখন পর্যন্ত আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা যেটি দেখেছি যে 3 দফা এখন পর্যন্ত সংঘর্ষ হয়েছে এবং টানা 2 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে। আসলে মূল বিষয়টি হচ্ছে যারা আন্দোলনকারী তারা আসলে চারদিক থেকে আসলে শহরের চারদিক থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে, যে কারণে পুলিশ এই সংঘর্ষ আসলে খুব সহজেই নিয়ন্ত্রণ আনতে পারছে না। মূলত এই যে সদর থানা সামন থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, এখনও সদর থানা সামন এবং জেলা প্রশাসকের যে কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি সবুজবাগ এলাকা, সেখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং বিজিবির সংঘর্ষ চলছে। এর মধ্যে আসলে আমরা যেটুকু খবর পেয়েছি আসলে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থীরাও কিন্তু আপনারা দেখছেন যে ইট পাটকেল নিক্ষেপ করছেন, শিক্ষার্থীরাও অনেক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন। পুলিশ আসলে যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু আসলেই যেটি বলছিলাম যে চারদিক থেকে আক্রমণ করার কারণে মূলত সংঘর্ষটি নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আসলে কথা বলছি। শিক্ষার্থীরা একদিকে যেমন আক্রমণ করছেন, অন্যদিকে কিন্তু যে রাস্তাঘাট রয়েছে সেখানে তারা অগ্নিসংযোগ করছেন। অন্যদিকে কিন্তু আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের যে ভবন রয়েছে সেই ভবনেও কিন্তু শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী রয়েছেন তারা ভাঙচুর করেছেন। একই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরের যে গাড়িগুলো ছিল সেই গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে একের পর এক আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ, এবং এখন পর্যন্ত আসলে চারপাশ থেকে যে পরিমাণ আন্দোলনকারীরা আসলে পুলিশের উপর ইট পাটকেল এবং টিয়ার শেল নিক্ষেপ করছে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। একবার যখন আসলে পুলিশ তাদেরকে ধাওয়া করছে, আরেকবার কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করে, তাদের আন্দোলনকারীদের ধাওয়ার কারণে কিন্তু তাদেরকে পিছু হটতে হচ্ছে। এখন পর্যন্ত টানা 2 ঘন্টা সংঘর্ষ চলছে। বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বেশ কিছু আহত হয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে হবিগঞ্জ থেকে সবশেষ তথ্য।